এটা না এই খেলাটা কে খেলে? এই খেলাগুলো কার? ও শিবাংশ, ওটা হাতের কাছে পেয়েছে, ওটা নিয়ে টানছে। এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি। মা আজকে আবার একটু ডিম টোস্ট করে দিচ্ছে। আমি কিন্তু রেগুলার ডিম টোস্ট খাই না, আজকে খাচ্ছি। কারণ আজকে এমনিতে মা বললো অনেকদিন একই টিফিন করছিস, আজকে একটু ডিম টোস্ট খা। তো সকালবেলাটা টিফিনটা কিন্তু আমি ভালো করি, কারণ এখন যেহেতু বেবি ফিডিং করে, তো ওই জন্য আমাকে একটু ভালো কিছু খেতে হয়। আর আমার সকালে টিফিন বলতে ভালো বলতে পার্টিকুলারলি ওরকম হেভি খাবার বা এরকম কিছু খাবার না, ভারী হলেও সেটা যেন প্রোটিনযুক্ত খাবার। যেমন সকালবেলা আমি বেশিরভাগ খাই দুধ সাবু, বেশ ঘন করে মা বানিয়ে দেয়, যেটা খেলে অনেকক্ষণ পেটটা ভরাই থাকে আমার। এটা না এখন আমার নতুন মা যারা, তাদের না বাচ্চাদের জন্য সব কিছু কিনতে ইচ্ছা হয়, মনে হয় ওই সবটা আমাদের ঘরে থাকুক, সব কিছুই আমার বাচ্চার কাছে থাকুক। আর আমার মাও খুব বাড়ির কাছাকাছি যে কোনো দোকান আসলে, আমি যদি নাও বলি, আমার মা যে কোনো দোকান আসলে বা ফেরিওয়ালা আসলে, মা শুধু বলবে পুচকুর জন্য কিছু একটা কেন, বাবুর জন্য কিছু একটা কেন, চল যাই দেখি কি কেনা যায়। এই করে করে অনেক কটা খেলনা হয়ে গেছে। তো আজকে আবার দেখছিলাম কয়েকটা খেলনা সবাই। আর আমাদের ফ্ল্যাটের উপরেও যারা থার্ড ফ্লোরে থাকে তাদেরও দুটো বেবি আছে। আর এই পুরো গলিটাতে সবারই মোটামুটি অনেক কটা বাচ্চা আছে, এত ছোটো না হলেও বেশ বাচ্চা আছে অনেক কটা। তোমার কাছে বড় বড় ঝুড়ি আছে গো, এই ছাকনি, বড় ছাকনি। এইটা কি জিনিস? এটা নাও না, গামছা নাও না, গামছা নাও। এটা সেই গাড়ি চড়লে যেরকম হতো, আর কিছু বাজে না। হরেক মাল মাত্র 10 টাকা। আমাদের দোকানে আরো কিছু জিনিস আছে, সব জিনিসের নাম বলা তো। এই দেখো, এটা গাড়ি কি সুন্দর দেখতে, নিতে পারো, কি সুন্দর দেখতে, দেখো এইটা 10 টাকা 10 টাকা। প্রয়োজন না থাকলে দোকানে কি মিষ্টি দেখতে, আপনি কিনুন 10 টাকা। কি মিষ্টি দেখতে না, হেভি মিষ্টি দেখতে। ওরা আর মিষ্টি হ্যাঁ, আমাকে দাও, আমার কাছে নিতে পারে না, সেটা এখন অতিরিক্ত ছোট না। আমার আওয়াজ যাওয়া কিছু দাও বাবা, আমার না রেখে দাও। আমার ছেলে অত বড় হয়নি এখন, সে সবে 3 মাস। এই যেসব ফেরিওয়ালাগুলো 10 টাকার জিনিসপত্র বিক্রি করে না, এইসব ফেরিওয়ালার কাছে এমন কোনো জিনিস নেই যেটা তুমি পাবে না। সমস্ত ধরনের জিনিসপত্র আছে। একটা ছোট্ট গাড়িতে যে এত জিনিসপত্র রাখা যায়, সেটা এদের না দেখলে জানা যাবে না। যাই হোক, আমি তারপর এখান থেকে বাবুর জন্য দুটো খেলনা কিনলাম। আর একটা হচ্ছে দেখছিলাম অন্য কিছু কি কেনা যায়, কিছু কেনার মতো এখন বয়সও হয়নি, আর আমারও সব কিছু ছিল। তো মাও দেখছিল কি কেনা যায়। শেষ পর্যন্ত আমি একটা গার্ডার কিনলাম, কিনে নিয়ে আর বাড়ি চলে এলাম। এখন দেখার বিষয় বাবু সেগুলো নিয়ে খেলে কিনা, কারণ ও এখন সব কিছু খুব বেশি ধরতে পারে না, ধরার চেষ্টা করে। এখন ওই কী হয় বলো তো, আগে যে মশারিটা খাটাতাম, সেই মশারিটা যখন ওকে দিই, তখন ওই মশারিটা নিয়েও টানাটানি করে যে এই মশারিটা কি ধরা যায়, মানে এরকম আর কি। এবার হাতের গ্রিপের মধ্যে কিছু এলে তখনই একমাত্র ধরে, আর খুব জোরে কোনো সাউন্ড হলে তখন ভয়ই পায়। তো এখন যে ভেঁপুটা কিনেছি সেটা বেশ ভালো জোরে আওয়াজ হচ্ছে, ওটা নিয়ে খেলবে কি এখন যথেষ্ট সন্দেহ আছে। তবে আগে যে খেলনা দুটো ইউজ করতো, সেই খেলনাগুলো খুব সফট সাউন্ড ছিল। তো ওই জন্য আমি এখন ভাবছি যে কী করবো। আর এই যে খেলনা দুটোই কিনেছি, এটা বেশ জোরে জোরে সাউন্ড হয়। আর আমি একটু কালারফুল দেখে নিয়েছি, এই কারণে বাচ্চারা তো এখন ওদের খুব ছোটো বাচ্চারা একটু কালার নিয়ে কিছু খেলতে মানে দেখতে পছন্দ করে। ওদের চোখগুলো তো ধরো, একটা বাচ্চার ডাক্তার বলে যে 2 মাস ওদের চোখ হয় না, 2-3 মাস পর থেকে আস্তে আস্তে চোখটা হতে শুরু হয়। তো তখন তো আস্তে আস্তে দেখতে পায় আর কি। আর লাল রঙটা বা কোনো একটা ডিপ রঙ ওরা দেখতে চায় আর কি, সে তো লাল রঙ। তো লাল রঙের তো খেলনা আছে একটা বাড়িতে, তো এইগুলো লাল পাচ্ছিলাম না। তো আমি ভেবেছিলাম সবচেয়ে ডিপ যে কালারটা, তো ওই জন্য ওই পিঙ্ক কালারটা দেখা গেছে, তো ওই ডিপ কালারটাই আর কি নিয়েছি ওর জন্য। এই দেখ তোর খেলনা,
দেখি এটা বাজাই ভালো করে, কি করে বাজায়। বাবা এটা এটা বাজাবো, এটা বাজাবো, এটা বাজাবো। শোনা বাবার কত খেলনা। এই খেলাটা কে খেলে? এই খেলাগুলো কার? ও শিবাংশ, এই খেলাগুলো কার? তোমার? এই খেলনাগুলো তোমার? শিবাংশ, যাই হোক, আমি যে ভয়টা পাচ্ছিলাম যে হয়তো খেলবেই না, দেখবেই না, ভয় পাবে, ওরকম কিছু পায়নি। ও বেশ নিয়েছে, খেলনাগুলো নিয়েছে। আর আমি যখন ওর সামনে বাজাচ্ছি তখন ওই কোনো সাউন্ডে অসুবিধা হচ্ছিলো না। ওই যে একমাত্র ভেঁপু সাউন্ডটা না, ওই যে বাঁশিটা ছিল, এটা প্রচণ্ড তীক্ষ্ণ আওয়াজ। তো ওই জন্যে ওইটা নিয়ে খুব একটা প্রথমবারে ভয় পেয়েছিলো, প্রথমে কেঁদেই ফেলেছিল, তারপরে আবার খেলতে শুরু করে দিয়েছে। পিছন দিকে লাইটটা আছে তো, ওর মুখটাকে সাদা লাগছে। বাচ্চাদের জন্য তো কিনতে অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু কোনটা নিয়ে ও এখন খেলবে সেটাই এখন আমার ভাবনার বিষয়। কারণ ও সবে মাত্র কিছু চিনতে শিখছে, এখনও বাড়ির কাউকে চিনতে পারেনি। এখন মানে শুধু ওর চেনে খুব ভালো করে আমাকে আর আমার মাকে অল্প চেনে। তো আমার বাবাকে বলতে গেলে চিনতেই পারে না, অনেকক্ষণ দেখার পরে তারপরে চিনতে পারে। যদি কোলে নেয় তখন একটু হালকা মানে মুড অফটা হয়ে যায়। আর ওর বাবা আসলে কিছুক্ষণ পর আস্তে আস্তে ওর বাবাকে চিনতে পারে। আর ওর বাবা ছুটি থাকলে যতটুকু সময় পায় ওকেই দেয়, তো ওই জন্য অনেকটা ওর বাবা খানিকক্ষণ পরেই চিনতে পারে। যাই হোক, এখন ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে তারা খুব সুযোগ কমই পায় খেতে যাওয়ার আর কি। তো এই যতটুকু সময় পায়, যে যখন দেখি একটু মুডটা ঠিকও আছে আর মায়ের কোলে বসে থাকে, তখন আমি ছুটে গিয়ে খেয়ে নিই। সে যখনই হোক তাড়াতাড়ি করে দুপুর হলেই আমি খেয়ে নিই। মাঝে মাঝে এমনও হয় যে দুপুর অনেক বেলা হয়ে গেছে, তখন আমার খাওয়া হচ্ছে না, ও কারোর কোলে যায় না। আর আমি যেহেতু ব্রেস্ট ফিড করাই, তাই আমি কিন্তু রেগুলার ভাত পাতে শাকটা রাখি। আর তার সাথে এছাড়া যারা এমনিতে নর্মাল সিজার হয়েছে, নর্মালে বেবি হয়েছে, প্রত্যেকে কিন্তু ডেলিভারির পরে শাকটা খাওয়ার চেষ্টা করো। আয়রনটা শরীরে থাকে, মানে যায়, তো শাকটা থাকে। আর পাতলা ঝোলটা খাই এই কারণে, আমি যেহেতু ব্রেস্ট ফিডিং করাই তাই। কি আমার ঠসটা নেশা? হাম হাতে নয়, হাতে হাম নয়, হাত দুটো খায়, হাতে হাম নয়, হাত দুটো খায়। হাসি পাচ্ছে তোর? কি কাতুকুতু লাগে? ভুঁইতে হামু খেয়ে নি, ভুঁইতে হামু খেয়ে নি, ভুঁইতে হামু খেয়ে নি। ওরা আবার করতে হবে না, তুমি একা একা খেলা করো। হ্যাঁ, ওটা টানো টানো টানো, ওটা নিয়ে খেলো। হাতের কাছে ওটা পেয়েছে, ওটা হাতের কাছে পেয়েছে, ওটা নিয়ে টানছে। আমি খাওয়া দাওয়া করে এসে ওর সঙ্গে একটু খেলা করলাম, আবার ওকে একটু আদর করলাম, তারপরে দেখছি ও আবার খেলছে, তো ভালোই হলো। তো এখানে যাই হোক, ভিডিওটা আমি শেষ করলাম। আর দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার ভিডিওগুলো।